আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ভণ্ড পীর এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে এটি আমার 7 নম্বর এপিসোড। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই ভণ্ড পীর কিভাবে সহিহ হাদিসগুলোকে মানসুখ বলে অস্বীকার করার পাশাপাশি আল্লাহ ও রাসূলের নামে মিথ্যাচার করেছেন। তো চলুন আমরা দেখে নেই কি বলেছেন মিথ্যুক আব্বাসী। কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কাফের ছিল, জাহান্নামী, তো সে নিজেই কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিবের পিতা মাতা মুমিন ছিলেন কি মুমিন ছিলেন না, এই মতভেদ ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন, এইটা কোনো মুহাদ্দিস কলমে লেখে নাই, মুখেও বলে নাই। এটা বর্তমান ইহুদিদের কিছু দালাল বাংলাদেশে প্রচার করতেছে। বেঈমান তারা। ইমাম সুয়ুতি রাসূলুল্লাহর পিতামাতা মুমিন ছিলেন, জান্নাতি, এই কথার পক্ষে 6টা রিসালা লিখছেন। সবচেয়ে গ্রহণযোগ্য মত মুসলিমের সরা ফাতহুল মুনইমে পাবেন। যে হাদিসটা বলে মুসলিম শরীফে, যে হাদিসে আসছে আল্লাহর হাবিব বলছেন যে সাহাবীকে, তোমার পিতাও বেহেশতে যাবে না, আমার পিতাও বেহেশতে যাবে না। এই হাদিসটা মানসুখ। পরবর্তীতে রাসূলুল্লাহকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন। রাসূলুল্লাহর পিতামাতা দোনোজনকে আল্লাহ জিন্দা করছেন। তারা মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ রাসূলের হাতে ঈমান এনেছেন। বিশুদ্ধ সনদে ইমাম বাইহাকি দালায়েলুন নবুয়াতে হাদিসকে রওয়ায়াত করেছেন। তো রাসূলুল্লাহর পিতামাতা নাউজুবিল্লাহ কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন, এটা যে বলবে সে নিজে বেঈমান, মুরতাদ, গোস্তাখে রাসূল, দুশমনে রাসূল। কোন মুসলমানের ঠোঁট দিয়ে এরকম শব্দ আসতে পারে না, ইহুদিদের দালাল ছাড়া। আল্লাহ রাসূলের বাবা মা জিন্দেগিতে মদ স্পর্শ করে নাই, কোনদিন মূর্তির সামনে মাথা নত করে নাই। বিলা শাক হযরত আব্দুল্লাহ মা আমিনা জান্নাতি, বেহেশতি, মুমিন, মুমিনা। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা কাযযাব আব্বাসীর মুখ থেকে কিছু উদ্ভট ও আজগুবি বক্তব্য শুনলেন। সেই সাথে দেখলেন যারা বিশুদ্ধ হাদিসের অনুসরণকারী তাদেরকে তিনি ঢালাওভাবে কাফির, ইহুদিদের দালাল, বেঈমান, মুরতাদ, গোস্তাকে রাসূল এবং রাসূলের দুশমন বলে ফতোয়া দিয়ে শয়তানি সুলভ আস্ফলন দেখালেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওতে আব্বাসী মোটা দাগে ক্ষমার অযোগ্য 3টি জঘন্য অপরাধ করেছেন। সেগুলো কি কি? তো চলুন জেনে নিই। 1. সহিহ মুসলিমে বর্ণিত ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত 394 নম্বর হাদিসটিকে মানসুখ বলে অস্বীকার করা। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করা। এবং 3. সহিহ হাদিসের অনুসরণকারীদেরকে কাফের, ইহুদিদের দালাল, বেঈমান, মুরতাদ ও গোস্তাকে রাসূল বলা। প্রিয় ভাই বোনেরা, তো এখন চলুন আমরা এই 3টি গুরুতর অপরাধের ফলাফল জেনে নিই। 1. কেউ যদি বিশুদ্ধ সনদে প্রমাণিত কোনো একটি সহিহ হাদিসকে অস্বীকার করে তখন সে ইসলাম থেকে বের হয়ে যায়, অর্থাৎ কাফের হয়ে যায়। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমার নামে এমন কিছু বলে যা আমি কখনো বলি নাই, সে যেন জেনে শুনে জাহান্নামে নিজের জন্য একটি স্থায়ী ঘর তৈরি করে নিল। 3. কেউ যদি কোনো মুসলিমকে কাফির, ইহুদিদের দালাল, বেঈমান, মুরতাদ, গোস্তাকে রাসূল বলে এবং উক্ত ব্যক্তি যদি ওই অপবাদের যোগ্য না হয়, তাহলে যে ব্যক্তি বলেছে সেই উক্ত অপবাদের যোগ্য। এখন আমি আব্বাসীকে বলবো, দেখো তো আব্বাসী, এতগুলো অপরাধে অপরাধী হয়ে তওবা করার পরেও তুমি তোমার ক্ষমা লাভের কোনো সম্ভাবনা দেখতে পাও কি? প্রিয় ভাই বোনেরা, ভণ্ড আব্বাসীর ভিত্তিহীন ও ভ্রান্ত বক্তব্যের বিপরীতে এখন আমরা এ বিষয়ে বিশুদ্ধ আলোচনা শুনব জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা নিয়ে একটা প্রশ্ন আসে সব সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, এটা খুব একটা স্পর্শকাতর বিষয়। মানে আমাদের সমাজে, বাংলাদেশে হলো ঈমান আমলের চাইতে, ঈমান আকীদা বিশুদ্ধকরণের চাইতে কেউ কেউ ইশকে রাসূলের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জন করে। তাদের আকীদা হলো এরকম যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করলে আর কিচ্ছু লাগবে না। নামাজ না পড়লেও নবীর মহব্বতে জান্নাতে চলে যাবে, শিরক করলেও নবীর মহব্বতে জান্নাতে চলে যাবেন। এরকম কিছু অতিরঞ্জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার আমাদের সমাজে আছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তো প্রত্যেক মুসলিমের অন্তরে আছে। এমন কোন মুসলিম জমিনে নাই যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন না। যদি না থাকে সে তো ঈমানদার না, সে মুমিনে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আমাদের সমাজে, দেশে রাজনীতি হয় যে কেউ কেউ শুধু নিজেদেরকে নবীর মহব্বতের দাবিদার, নিজেদেরকে সুন্নি, আর কেউ সুন্নি না। আমরাই খালি মহব্বত করি, আর কেউ মহব্বত করে না। অধিকাংশ মহব্বত অতিরঞ্জন, মন করা, নিজেদের মতো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার ব্যাপারে বলা হয় তখন অনেকের মনে আঘাত লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, তার মা বাবা জাহান্নামী, এটা অনেকে মেনে নিতে পারেন না। এই জন্য অনেকে এরকম বানাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাকে নাকি কবরের থেকে তুলে নিয়ে আসছেন, তুলে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করাইছেন, তারপর আবার মারা গেছেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা যদি এরকম আসতেন তাহলে এটা হাদিসের মধ্যে আসতো না? সাহাবায়ে কেরাম দেখতেন না? এত লুকায় লুকায় আনার দরকার কি ছিল? আল্লাহ পাক প্রকাশ্যেও তো আনতে পারতেন, আনি ইসলাম গ্রহণ করাই দিতেন। আল্লাহর জমিনে কেউ এরকম মারা যাওয়ার পরে আবার আসে ইসলাম গ্রহণ করছে? আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কোনো ঘটনা এরকম ঘটছে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বানাইছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জাহান্নামে, এই কথা বললে মেনে নেওয়া যায় না। এই জন্য বিষয়টা যেহেতু এরকম স্পর্শকাতর, তো এরকম বিষয়ে আমাদের আলোচনা না করাই ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতে গেলেও আমাদের অসুবিধা নেই, জাহান্নামে গেলেও, ওনারা জান্নাতে গেলে আমাদের জায়গা কমে যাবো নাকি? জান্নাতে জায়গা কমবে না। ওনারা যদি আল্লাহ মনে করেন যে জান্নাতে দিয়ে দিবেন, দিয়ে দিক, অসুবিধা নেই। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন যে জাহান্নামে দিবেন, জাহান্নামে দিয়ে দিক, তাতেও আমাদের কোনো অসুবিধা। আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহ পাক, এই নবীর মা বাবা জাহান্নামে গেল কেন? এই প্রশ্ন আমাদেরকে করবে, বা এটা আমাদের আকীদারও কোনো গুরুত্বপূর্ণ অংশ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা মুসলিম না গায়রে মুসলিম, এটা আকীদার বিষয় না। তো সুতরাং এটা আল্লাহর উপরে সুপর্দ করে দিবা, এটা আল্লাহই তাদেরকে যেটা মনে করেন সেটাই দিবেন। আমরা এই বিষয়ে আমরা বলার দরকার নেই। তবে এই ব্যাপারে স্পষ্ট যে হাদিসগুলো আছে, হাদিসগুলোর মাধ্যমে বোঝা যায় তারা মুমিন ছিলেন না। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা বক্তব্য শুনলেন প্রফেসর ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। এখন আমরা একই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা শুনব সৌদি প্রবাসী প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। নবীজির পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নবীর পিতামাতা কি মুসলিম ছিলেন? তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরে আবার মারা গেছেন? অনেক বক্তা, বড় বড় আলেম তারা বলে নবীজি জানতেন না তার বাবা মা জান্নাতি। পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, পরে আলেমরা কি করেছেন? প্রমাণ করেছেন যে নবীর বাবা মা জান্নাতি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তাহলে দিন শরীয়ত আসলো কার মাধ্যমে? সঠিক দিন আমাদের কাছে এসেছে একমাত্র কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী হচ্ছেন মুবাল্লিগ, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৌঁছাবার দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহ হচ্ছেন এই দ্বীনের বিধিবিধান দাতা। তিনি যা নাজিল করেছেন জিবরিল মারফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যদি অন্য কোন মাধ্যম দিয়ে আলেমরা জেনে নেয়, তাহলে বোঝা গেল সেই মাধ্যমটা শরীয়ত সম্মত না। সেটা একটাই মাধ্যম হইতে পারে, সেটা হচ্ছে শয়তানি মাধ্যম হইতে পারে। আর শরিয়া এসছে কার মাধ্যমে? আকীদা হোক, ইবাদত হোক, হালাল হোক, হারাম হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে নেওয়ার কোনো উপায় নেই। স্বপ্ন যোগে পেয়েছি চলবে, আমাদের মুরব্বীরা বলেছেন, বুজুর্গানরা বলেছেন চলবে। তাহলে তো শরীয়ত রচনার অধিকার আল্লাহ ছাড়া আরো বহু ব্যক্তিকে দিয়ে দিলেন আপনি। এই রাস্তা নেই, একমাত্র ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিতে হবে আপনাকে। দলিল পেশ করতে হয়, কোরআনের আয়াত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটাই ছিল চার ইমামের তরিকা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, তাদের তরিকা, এবং সমস্ত আইম্মা কেরামদের তরিকা, যুগে যুগে যারা কোরআন শোনা আলেম। এখন উত্তর বলি, বলছেন নবীজির পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী, এটা যদি নাও জানি আমরা, কোনো ক্ষতি হবে না। প্রথম মৌলিক বিষয়টা জানি, জানা কোনো আকীদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাপ যাবে কোথায়। যেমন আপনার মা বাপ কোথায় যাবে এটাও জানার দরকার নেই। দরকার আছে নাকি যে আপনাকে জানতে হবে? তাহলে ইমান আপনার ঠিক হবে যে আপনার বাপ মা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে? আপনি নিজের চরকায় তেল দেন, নিজেরটা খোঁজ করে যে আমি যাবো কোথায় যদি এখনই মারা যায়। তাহলে এটা হচ্ছে আপনার আমার করণীয়। আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না, তবে একটা হাদিস জানলেন আপনি,
একটা শরীয়তের হাদিস জানলেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট। নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন? যদি নবীর পিতা মাতা মুসলিম থাকবে তাহলে জান্নাতে না জাহান্নামে? এইসব প্রশ্ন কেন উঠবে, তাই না? তারপরে আপনাদের তো জানাই আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কতদিন পরে বাপ মারা গেছে? জন্মের আগেই মারা গেছে। মায়ের পেটে তখনই, চোখে দেখার কোনো সুযোগই হয়নি, তাই না? তো বাপ তো আগেই মারা গেল, ভূমিষ্ঠ হওয়ার আগে। তারপরে মা মাত্র 6 বছর বয়স। নবী সাল্লাল্লাহু নবী হলেন কখন? 40 বছর বয়সে। তো তারা মুসলিম কি করে হবে? ইসলামের ওহী আসলো 40 বছর বয়সে, তাহলে এরা মুসলিম কি করে হইল? তখন কি ইসলাম ছিল নাকি? না, ইসলাম ছিল না। মক্কার লোকের ধর্ম বা মদিনার লোকদের ধর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কোরাইশ বংশের ধর্মকর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কাবার চারিদিকে 360 মূর্তির পূজা করত। আব্দুল মুত্তালিব দাদা কাবার মোতাওয়াল্লি, তারা সবাই এর সমর্থক এবং সবাই মূর্তি পূজক। সুতরাং সেই ধর্মের উপরে, শিরকের ধর্মের উপরে পিতামাতা ছিলেন। তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন? না, জাল কথা। যারা বলবে হ্যাঁ বেদাতি মোল্লাদের হুজুরদের বক্তব্য এটা, এই বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, তখন কবর থেকে উঠানো হলো বাপ মাকে। আসলেন, আসার পরে কলমা পড়লেন বা কলমা পড়াইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আবার কবরে ঢুকে গেলেন। জি, আর মাটি তো দরকার নেই, ওই আগের মাটিতেই চলেছে। জি, আউযুবিল্লাহ। এই গুমরাহ গুলোকে জিজ্ঞেস করবেন যে কোথায় পেলে এসব কথা? এগুলো হচ্ছে শয়তানের ওহী, মিন ওয়াহি শায়তান। এগুলো হচ্ছে শয়তানের ওহী। কারণ কোরআনে কারীম সূরা আনআম বলছেন, জি, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। যদি কোরআন সুন্নাহর ওহীতে না থাকে তো জানতে হবে যে একমাত্র শয়তানের ওহী। আল্লাহ বলছেন যে শয়তানরা ওহী করে তার বন্ধু বান্ধবদের কাছে, মিত্রদের কাছে, যাতে করে তোমাদের সাথে তর্ক বিতর্ক আর ইখতিলাফ করে। দেখেন, তর্ক বিতর্ক আর এই যে ভ্রান্ত আকীদা পেশ করা কোত্থেকে আসলো? শয়তানের ওহী থেকে। শয়তান এসব কুমন্ত্রণা দিয়েছে এবং পরে আবার মারা যান। ভিত্তিহীন কথা, অনেক বড় বক্তারা বলে এইসব কথা। জি, তারপরে বলছেন নবী জানতেন না তার বাবা মা জান্নাতি। হ্যাঁ, পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছে। বললাম একটু আগে, যদি নবী জানলেন না তো যা প্রমাণ করলো কি দিয়ে? নিশ্চয়ই কোরআন হাদিসে প্রমাণ করেনি। কি দিয়ে প্রমাণ করেছে? জি হ্যাঁ, আল্লাহ হিদায়াত করে দেন। এর সাথে কাছাকাছি আবার জিজ্ঞেস করছেন নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নটা করাও নাকি জায়েজ নাই? কেউ যদি প্রশ্ন করে যে নবীর পিতা মাতা জান্নাতি না জাহান্নামী তো গুনাহগার হবে, এইটাও নাকি করা যাবে না। তাই যদি হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? সহিহ মুসলিমের 302 নম্বর হাদিস। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আবাকা ফিন্নার, তোমার বাবা তো কুফরের অবস্থায় মারা গেছে, জাহান্নামে গেছে। ওই অবস্থায় মারা গেছে, ইসলাম কবুল করার আগে জাহান্নামে। তখন তার ওপর শোকের ছায়া নেমে আসলো, মনটা ভারী হয়ে গেল, বড়ই দুঃখিত। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা দুঃখিত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। তারপরে বললেন যে শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামে। এই প্রশ্নটা করা তাহলে জায়েজ না জায়েজ নয়? যদি না জায়েজ হইতো তো ওই সাহাবীকে তখনই চমকিয়ে দিতেন, ধমকিয়ে দিতেন যে এই প্রশ্ন করা তোমার ঠিক হয়নি, খবরদার আর এইসব প্রশ্ন করবে না। কারো সম্পর্কে প্রশ্ন, কে কোথায় গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হয়তো ওই অবস্থায় বাপের কথা জিজ্ঞেস, নিজের বাপের কথা জিজ্ঞেস ওই সাহাবী করলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন। কিন্তু এখন কাউকে এই জিজ্ঞাসা করা যাবে না, কারণ কারো কাছে গায়েব জানার কোনো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে। তারপরে এই প্রশ্ন করলে নবীজি নাকি কষ্ট পায়, এগুলোর কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বললেন, এই কষ্টদায়ক কথা তো নিজেই বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা। এটা তো বাপের ক্ষেত্রে হলো। মায়ের ক্ষেত্রে কি বলবেন? হাদিস ওটাও সহিহ মুসলিম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার পথে ছিলেন। আবওয়া নামক স্থানে যখন পৌঁছলেন, ওখানে মায়ের কবর হয়েছিল। কারণ মদিনা থেকে বেরিয়ে আসার পথে ওখানে আত্মীয়দের বাড়িতে আসছে, আর ওই অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন ছোট কালে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবওয়াতে যখন পৌঁছলাম, ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরা উম্মি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা একটু দেখি। আযুরা মানে
ভিজিট করি, দেখি। আমাদের বাঙালি জাতির মধ্যে জিয়ারত মানে কি? কবর জিয়ারতে গেছিলাম মানে ওখানে গিয়ে দোয়া করলে কবর জিয়ারত হলো, আর যদি কবরস্থান থেকে ফিরে চলে আসে ও কবর জিয়ারত করলো না কিছু, তাই না? তো এই যে আপনাদের ফ্যামিলি, অনেকের ফ্যামিলি জিয়ারাতে আসছে, তার মানে কি সৌদি আরবে দোয়া করার জন্য আসছেন। জিয়ারা মানে কি? আরবিতে জিয়ারা মানে কি হয়? জিয়ারা বলা হয় সাক্ষাৎ করা বা ভিজিট করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দেখার অনুমতি চাইলেন, আন আজুরা কবরা উম্মি, আমার মায়ের কবরটা দেখবো, জিয়ারা কর, ভিজিট করবো। ওজেন আলী অনুমতি দেওয়া, ঠিক আছে তোমার মার কবর দেখে আসুন। তাহলে বোঝা গেল যে অমুসলিমদের কবর যদি থাকে, কবর দেখতে যেতে পারে, আত্মীয়তার খাতিরে যদি অমুক জায়গায় আমার মায়ের কবর, বাপের কবর আছে বা কেউ কারো আছে, সফর করে নয়, সফর করে মুসলিমের কবরের জন্য সফর করা যায় না, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন একটু দেখে নি, ঠিক আছে। সুম্মা ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, তারপরে আবার অনুমতি চাইলাম যে আমার মায়ের জন্য একটু ইস্তিগফার করি, মানে ক্ষমা প্রার্থনা করি, যে আল্লাহ মাগফির লি উম্মি, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। এই দোয়া করার জন্য কি চাইলাম? ইস্তাযানতু রাব্বি, রবের কাছে অনুমতি চাইলাম। ফালাম ইউজানলি, আমাকে পারমিশন দেওয়া হইল না। কেন দেওয়া হইল না? মুসলিমের জন্য দোয়া করা নিষিদ্ধ হইতো? কখনো নিষিদ্ধ হইতো না। তাহলে বুঝা গেল যে কুফরি অবস্থায় মারা গেছেন আমেনা, আর কুফরি অবস্থায় মারা গেলে আল্লাহ বলছেন ওমাহুম বিখারিজিনা মিনান নার, কোরআন আছে না নেই? যারা কুফরি অবস্থায়, শিরকের অবস্থায় মারা যাবে, তারা জাহান্নামের আগুন থেকে কখনো বের হবে না। এটি হচ্ছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে মারা যাবে, তাদের উপর জান্নাতকে কি করেছেন? আল্লাহ হারাম করেছেন, চিরতরে হারাম করেছেন। সুপ্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা বক্তব্য শুনলেন প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমি আশা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার অবস্থান সম্পর্কিত বিষয়টি আপনাদের কাছে স্বচ্ছ ও পরিষ্কার হয়েছে। সেই সাথে ভণ্ড ও পথভ্রষ্ট আব্বাসের মুখোশ আপনাদের সামনে সম্পূর্ণভাবে উন্মোচিত হয়েছে। এখন সময় এসেছে এই ভণ্ডদের ব্যাপারে আপনাদের চারপাশের মুসলিমদের সতর্ক করা। মনে রাখবেন, একজন মুসলিম হিসেবে এটি আপনার নৈতিক দায়িত্বের অন্তর্ভুক্ত। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ধরনের নিত্য নতুন আরো ভিডিও পেয়ে যাবেন সবার আগে। আর ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করুন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের নিত্য নতুন আরো ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই। একই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়ার সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।